কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে ঘরের কাজ বাহিরের কাজ সব কাজ থেকে বিরতি, একদম রিল্যাক্স একটা টাইম। বৃষ্টি স্নাত পড়ন্ত বিকেলে বেশ ভালো একটা সময় কেটেছে সেদিন। রিসোর্টে আমরা সুইমিং করতে নেমেছিলাম বিকেলে, তো এখন হচ্ছে সন্ধ্যায় একটু ঘুরে ফিরে বেড়াবো। তো এই ড্রেসটা নামিয়ে নিলাম। এটা হচ্ছে 2 পিসের একটা কোয়ার্স। এটা হচ্ছে প্রিয় কালেকশনস পেজে আপনারা পেয়ে যাবেন, পেজটা আমি ট্যাগ করে দিব। আচ্ছা, এই কালারটাকে কি কালার বলে? বার্নি সোনা, মেহেদি ওনা, এরকম মাঝামাঝি একটা কালার। আর এটার মধ্যে যেহেতু মেরুন কাজ, এই জন্য এটার সাথে আমি ম্যাচ করে মেরুন ওনা এনেছি। আর আজকে ড্রেসের সাথে ম্যাচ করে আমি এই ওয়ারিংটা এনেছিলাম। এখন দেখি ড্রেস আর ওয়েদার দুইটার সাথে একদম পারফেক্ট ম্যাচ। রিসোর্টে সুইমিংয়ে গিয়েছিলাম আমরা লাঞ্চের পর, তো ফ্রেশ হতে হতে প্রায় সন্ধ্যা। তো এখন হচ্ছে রিসোর্টে একটু ঘুরে ফিরে বেরিয়ে তারপর আমরা রাতে ব্যাক করব। সেদিন আমরা গিয়েছিলাম সায়ান রিসোর্টে, এটা হচ্ছে মানিকগঞ্জে। রিসোর্টের ডিটেলস ইনফরমেশন কিন্তু আমার লাস্ট ব্লগেই দেওয়া আছে। আমরা সেখানে গিয়েছিলাম একটা ডে লং প্যাকেজে। এই রিসোর্টে প্যাকেজ শুরু হয় হচ্ছে 999 টাকা থেকে। 999 টাকায় এন্ট্রি, সুইমিং, লাঞ্চ সবকিছুই আপনারা পেয়ে যাবেন। আমরা রুম সহ একটা প্যাকেজ নিয়েছিলাম। বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আমি রিসোর্টের পেজটা আমার কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। সেদিন সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই রিসোর্টটা আমরা ঘুরে বেরিয়েছি। রিসোর্টটার এনভায়রনমেন্ট এমন ছিল যে বৃষ্টি থাকাতেই মনে হয় আমার কাছে বেশি ভালো লেগেছে। রিসোর্টটার মধ্যে অনেক গাছগাছালি আছে, মানে পুরাটাই একদম সবুজে ঘেরা একটা রিসোর্ট। আর গাছে এরকম ফুল দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, দুই একটা ফুল ছিঁড়েই ফেলি। আর আমার অভ্যাস হচ্ছে ফুল ছিঁড়ে কানের নিচে একটুখানি পরবো, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গাছ থেকে এইভাবে ফুল ছিঁড়ার বাজে অভ্যাস কার কার আছে বলেন তো? যদি আমি খুব বেশি ফুল ছিঁড়ি না, ওই তো একটা দুইটা একটু ছিঁড়ে কানের নিচে পরবো, এই যা। অনেক ফুল ছিল তাই একটা দুইটা ছিঁড়ে নিয়েছি। আর রিসোর্টের পুকুর পাড়টা বেশ সুন্দর, পুরাটা পুকুরই হচ্ছে বাঁধানো, আর পুকুরের একটা সাইডে হচ্ছে বসার জায়গা আছে। আমরা রিসোর্টে এসেই বলেছিলাম যে এইখানে বসে আমরা বিকেলবেলা চা কফি খাবো। রিসোর্টের ভিতরের যে ফাউন্টেনগুলো, এগুলো দিনের বেলা অন ছিল না, এই তো বিকেলবেলায় অন করা হয়েছে। তো বিকেলবেলা একদম অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স লাগছে। সেদিন আমাদের প্রথমে প্ল্যান ছিল যে রিসোর্টে আমরা নাইট স্টে করব, কিন্তু এখানে ড্রাইভার অ্যাকোমোডেশন নাই, তো কামরুল কোথায় থাকবে, এই জন্য আর আমাদের নাইট স্টে করা হয়নি। ডে লং প্যাকেজের মধ্যে বিকেলের স্ন্যাক্সও থাকে, বিকেলের স্ন্যাক্সের মধ্যে স্যান্ডউইচ থাকে, আর অন্যান্য জিনিস খেতে চাইলে আপনারা আলাদাভাবে অর্ডার করে খেতে পারবেন। তো আমরা ভাবলাম হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে রওনা হব। আসলে সন্ধ্যার এনভায়রনমেন্টটা অনেক ভালো লাগছিল, রিসোর্টের লাইটিংটা না খুবই সুন্দর। তো বিকেলের নাস্তায় আমরা চাউমিন অর্ডার করে দিয়েছিলাম, চিকেন ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম। রিসোর্ট তুলনায় কিন্তু এখানে খাবার দাবারের প্রাইস অনেকটাই রিজনেবল। নর্মালি রিসোর্টে কিন্তু খাবার দাবারের প্রাইস অনেক বেশি হয়ে থাকে, সেই তুলনায় আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। ঘুরতে যাওয়া মানেই তো ঢাকার বাইরে দূরে কোথাও গিয়ে ট্যুর দেওয়া, কিন্তু সবসময় তো সেই সময় সুযোগ হয় না যে কয়েকদিনের সময় হাতে নিয়ে আমরা একদম দূরে কোথাও গিয়ে ট্যুর দিয়ে আসি। সেক্ষেত্রে কিন্তু ঢাকার আশেপাশের এই রিসোর্টগুলাই আমাদের একমাত্র ভরসা। উত্তরা থেকে আমাদের এই রিসোর্টে যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 40 মিনিটের মতো, তো ব্যাক করতেও 1.5-2 ঘন্টার মতোই সময় লাগবে। এই জন্য খুব একটা তাড়াহুড়া করছিলাম না ব্যাক করার জন্য, কারণ আমরা যদি 6:30-7টায় রওনা দিই তাও 9টার মধ্যেই বাসায় চলে আসতে পারবো। আর প্যাকেজগুলো কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্তই, চাইলে আপনারা 7টা পর্যন্ত থাকতে পারেন। আর প্রিয় কোথাও গেলে বিড়াল পেলেই হয়েছে, নিজের খাবারটাও বিড়ালকে দিয়ে দিবে, এখানেও তাই করছে। একটা চিকেন ফ্রাই ও খেয়েছে, আর বাকি 2টা চিকেন ফ্রাই এই বিড়ালকে খাইয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ব্যাক করার পালা। বেশ ভালো একটা সময় কাটিয়েছে এখানে। আমরা প্রায় সময় চেষ্টা করি যে একটুখানি বোর হয়ে গেলেই ঢাকার আশেপাশে কোনো একটা রিসোর্ট থেকে এভাবে সারা দিনের জন্য ঘুরে আসার। রিসোর্টের গুগল ম্যাপ লোকেশন আমি আমার ডেসক্রিপশনে আর কমেন্টে দিয়ে দিব। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।